নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আপনাদেরকে কিছু বলবো যে মানসিক যে ভাবতরঙ্গ, মেন্টাল ওয়েভস, কেন মানুষের মন অনন্ত অসংখ্য অগণিত তরঙ্গমালা সবসময় সৃষ্টি হচ্ছে। সেই তরঙ্গমালার মধ্যে কি করে সন্তুলন বা প্যারালিজম বজায় রাখা যায়, আর এই মানসিক সন্তুলন বা ইকুইপয়েজ বা প্যারালিজম এটাকে মেনটেন করার জন্য অন্তর্প্রেরণা বা অটোসাজেশন বা স্বগত অভিভাবন বা বহির্জগতের প্রেরণা, যেটাকে বলা যেতে পারে বহির্প্রেরণা, আউটার সাজেশন বা পরগত অভিভাবন সাহায্য করে। বলার উদ্দেশ্য হল অটো সাজেশন অ্যান্ড আউটার সাজেশন, অন্তর্প্রেরণা ও বহির্প্রেরণা মাধ্যমে মানুষ নিজের মানসিক সন্তুলন কি করে বজায় রাখতে পারে, এটাই হলো বিষয়। এখন অটো সাজেশন কাকে বলব? এই অটো সাজেশনটা কি? অটো সাজেশনটার অর্থই হলো ইয়োর অন ইনকান্টেশন। ইনকান্টেশন মানে নিজের ভিতরে নিজের সঙ্গে কথা বলা যেতে পারে দ্য ইনকান্টেশন। হোয়াট ইজ ইট? ইজ ইট অ্যান ইন্টারনাল আর এক্সটার্নাল অ্যাকুস্টিক এক্সপ্রেশন? তো এখানে বলা হচ্ছে যখন তুমি কিছু বলো, যেমন ধরো বলছো রাম বা শ্যাম বা যদু বা মধু, এটা তোমার ভোকাল এক্সপ্রেশন হচ্ছে, এটা তোমার ষড়যন্ত্রের মাধ্যমে ব্যক্ত হচ্ছে বহির্জগতে। একে বলা যেতে পারে এক্সটার্নাল এক্সপ্রেশন। তো যখন এই জব ক্রিয়া হয়, জব বলতে কোনো জিনিসকে রিপিট করা, বারবার কোনো শব্দকে বারবার রিপিট করা, সেটা রিপিট মানুষ বহির্জগতেও করতে পারে, বহির্ভাবে করতে পারে, আর ভেতরেও করতে পারে, অন্তর্জগতেও করতে পারে। এই যে ইন্টারনাল ভোকাল এক্সপ্রেশন, একে বলা হয় চিন্তন। অন্তর্মনে যে ব্যক্ত নিজেকে করছি সেটা হলো কি? চিন্তন। আর যখন সেটা বাইরে করি সেটা হলো শব্দ বা বহিরাঙ্গিক জপ বা বাচনিক জপ বলা যেতে পারে। এর মানে অর্থই হলো নিজের মনের ভেতরে আপনি আমি যা ভাবছি, একেই বলা হয় ইন্টারনাল কথা, অন্তরের কথা। তাই বলা হয় থিঙ্কিংটা হলো কি? এই যে চিন্তন কি বলা হয়? যে ইন্টারনালি কিছু বলা, নিজের কাছে নিজে কিছু বলা, নিজের ভেতরে নিজেকে বলা। যেমন কেউ শিক্ষক বা কেউ স্টুডেন্ট পড়তে চাইছে, পরীক্ষা দিতে যাবে। এখন কিভাবে পড়বে, কিভাবে পরীক্ষা দেবে, কি লিখবে, সে কিন্তু মনে মনে নিজে থেকে একটা প্ল্যানিং করে, নিজেই ভাবতে থাকে। এই যে নিজে ভাবা, আমি কিভাবে ভালো করে পরীক্ষা দেবো, ভালো করে কি করে মার্কস আনবো, কি করে আমি বেশি কাজ করতে পারবো, কি করে
স্কিল ডেভেলপমেন্ট হবে, কি করে আমি ভালো চাকরি করতে পারবো, এটার সঙ্গে সঙ্গে এই সব কিছু করে আমি কি করে অন্তর্জগতে চলে যাব, কি করে আমি সেই পরম চেতনার পরম লক্ষ্যের দিকে এগিয়ে যাব, জীবনের যে পরম লক্ষ্য সেদিকে এগিয়ে যাব। এই যে ভিতর থেকে যে জব করা, ভিতরে ভিতরে নিজেকে ব্যক্ত করা, এটাকে বলা হয় জব। আর যখন মানুষ মনের ভিতরে জব করে, এটাই হয় মানসিক জব। কিন্তু এই যে মন্ত্রটা যখন মানুষ জোরে জোরে চিৎকার করে বলে, মানে ভোকাল কর্ডের ইউজ করে, সেটা কি হয়ে গেল? বাচনিক জব। তো জব তিন প্রকার হয়ে গেল, একটা হলো অন্তরের, আরেকটা হলো বহিরাঙ্গিক, বহির্জগতের অভিব্যক্তি। যেমন রাম 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 জপ করছে, এই বাইরে সবাই শুনতে পাচ্ছে যে হ্যাঁ এ রাম রাম জপ করছে, ভোকাল কর্ডের এখানে ইউজ হচ্ছে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে সে চোখ খুলে আছে কিন্তু তার ঠোঁটটা নড়ছে, ঠোঁট নড়ছে। তো দূর থেকে মানুষ বুঝতে পারে কিছু হয়তো একটা ও জব করছে, কিন্তু কি জব করছে বুঝতে পারছে না। এই ধরনের জব, যেখানে শব্দ নেই কিন্তু ঠোঁট নড়ছে, এই ধরনের জবকে বলা যেতে পারে উপাংশু। তাই এই যে জব ক্রিয়া, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল, আর একটা হলো উপাংশু। যে ইন্টারনাল তাকে বলে মানসিক জব, যেটা এক্সটার্নাল তাকে বলা হয় বাচনিক জব, আর যেটা শব্দবিহীন জব করা হয় তাকে বলা হয় কি উপাংশু। ঠিক আছে? এখন ধরুন মানুষ, কেউ কোনো ব্যক্তি যার নাম হলো সুদর্শন, সুদর্শন নিজের মনে মনে ভাবছে যে আমাকে আধ্যাত্মিক প্রগতি করতে হবে, আমাকে মানসিক জগতে উন্নতি করে আমাকে আধ্যাত্মিক প্রেরণা, আধ্যাত্মিক জগতে আমাকে এগিয়ে যেতে হবে। আর এই আধ্যাত্মিক জগতে এগিয়ে যাওয়া মানে জাগতিক, মানসিক, আধ্যাত্মিক তিন জগতে একটা সন্তুলন স্থাপিত করতে হবে। তাই এই যে অন্তর্জগতের মানুষের ভৌতিক, মানসিক, আধ্যাত্মিক যে প্রগতি, এটাকে বলা হয় অটো সাজেশন, এটাকে বলা হয় অন্তর্প্রেরণা। হে সুদর্শন, তোমাকে ভালো হতে হবে, তোমাকে কিছু ভালো করতে হবে। নিজে নিজেই সুদর্শন সুদর্শনকে বলছে, মানে আপনি আপনার নিজেকেই বলছেন যে আপনাকে ভালো হতে হবে, আপনি ভালো কাজ করবেন। এটা হলো অন্তর্প্রেরণা। এখানে আপনার মনে একটা আদর্শ পুরুষ বা ভালো একটা মানুষের চিত্র তৈরি হয়ে যাচ্ছে, আর আপনার বিবেক সেটাকে বারবার রিপিট করছে যে তোমাকে ভালো হতে হবে, তোমাকে ভালো হতে হবে, তোমাকে ভালো করতে হবে। আর কিন্তু একজন লোক বাইরে থেকে বলছে, হে সুদর্শন, তোমাকে ভালো হতে হবে, হে সুদর্শন, তোমাকে আদর্শ জীবনযাপন করতে হবে, হে সুদর্শন, এই মানব জীবন পেয়েছো, এই মানব জীবনেই তোমাকে ধন্য করতে হবে সাধনা আগ্নিতে এই করে, নিজেকে তপ করে সেই অন্তর্জগতে তোমাকে তোমার ভৌত মানসিক আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা হলো বাইরের থেকে আসা, মানে পরগত প্রেরণা, একে বলা হয় আউটার সাজেশন। এখন একটা হলো ইন্টারনাল সাজেশন, একটা হলো আউটার সাজেশন। এই ইন্টারনাল সাজেশনটাকে বলা হয় অটো সাজেশন। অটো মানে অটোমেটিক, স্বচালিত, স্বেচ্ছায় আমার মন যখন সেই অনন্তের পানে এগিয়ে যায়, এটাই হলো অটো সাজেশন।
আর এই অটো সাজেশনের পথে কখনো কখনো আউটার সাজেশনও সাহায্য করে। আউটার সাজেশনের মাধ্যমেই অটো সাজেশন আবার অন্তঃপ্রেরণা, অন্তর্জগতে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়ে থাকে। কিন্তু একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে অটো সাজেশন আর আউটার সাজেশন এই দুটা মানুষের প্রগতির পথে কতটা সাহায্য হতে পারে বা হেল্পফুল হতে পারে। যেমন অটো সাজেশন মানেই হলো যে নিজের ইষ্ট মন্ত্রকে কন্টিনিউয়াস জপ করা, মন্ত্রকে জপ করা, মনে মনে মন্ত্রকে জপ করা, এটাকে বলা হয় অটো সাজেশন, মানে ভিতরে নিজে থেকে জপ করে এগিয়ে যাওয়া। কিন্তু এই যে অটো সাজেশন বা আউটার সাজেশন মানুষকে কিভাবে সাহায্য করবে তার চরম লক্ষ্যে এগিয়ে যেতে। মানুষের প্রগতি কিন্তু সব সময় মানুষে ভাবে ভৌতিক জগতে অনেক উন্নতি করে সেটাকেই প্রগতি ভেবে নেয়। টাকা পয়সা, ধন সম্পত্তি, নাম যশ, এটাকে ভেবে নেয় যে এটাই অনেক বড় কিছু করে গেছে। দেখা যায় কিছু লোক আছে অনেক জমি জায়গা টাকা পয়সা, তো বলে বড় লোক, মানে বড় লোকের চিহ্নটাই হয়ে গেল টাকা ও পয়সা। কিন্তু তার টাকা পয়সা, তার ধন সম্পত্তি, সেটা তার মানস আধ্যাত্মিক প্রগতির জন্য কতটুকু উপযোগী সেটাও দেখতে হবে। সেটা যখন উপযোগী না হয় তখন বলা যেতে পারে না সে বড় লোক, বা বড় লোক তো তাকে বলাই যেতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে অটো সাজেশন সেটা হলো অন্তর প্রেরণা বা স্বগত অভিভাবনের মাধ্যমে মানুষ নির্বাক গতিতে নিজের অন্তর্জগতে পৌঁছে যায়। কিন্তু এই যে আউটার সাজেশনটা কতটুকু হেল্পফুল? হ্যাঁ, আউটার সাজেশন পেতে গেলে মানুষকে কিন্তু সঙ্গ বা অ্যাসোসিয়েশন বেছে নিতে হবে। কেননা সঙ্গ সবসময়, সব লোকের সঙ্গ মানুষকে তার প্রগতির পথে নিয়ে যেতে সাহায্য হয় না। তাই যে সঙ্গ মানুষকে ভৌতিক, মানসিক ও আধ্যাত্মিক প্রগতির পথে নিয়ে যায় তাকে বলা হয় সৎসঙ্গ। তাই বলা হয়েছে ভজ সাধু সমাগম তেজ দুর্জন সংসর্গম কুরু পুণ্যম অহরাত্রম। এখানে বলা হচ্ছে যে হে মানুষ, তুমি সবসময় সাধু সমাগম করো। এখানে সাধু সমাগমের অর্থ হল সৎসঙ্গ। সৎসঙ্গ বলতে সৎ ব্যক্তিদের সঙ্গ। এখানে সৎ বলতে কি বোঝায়? সৎ বলতে বোঝায় শুভ, সৎ বলতে বোঝায় কল্যাণকারী, সৎ বলতে বোঝায় এমন কর্ম যে কর্ম মানুষকে ভৌতিক, মানসিক ও আধ্যাত্মিক প্রগতির পথে নিয়ে যায়। এর মানে মানুষ ও মানুষের যে লক্ষ্য, সেই লক্ষ্যর যে মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে কম করে দেয় বা হ্রাস করে। হ্রাসও বলা যেতে, হ্রাসও বলা হয়, এ হ্রাস করে দেয়, মানে মিনিমাইজিং দ্য গ্যাপ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর গোল।
এই যে দুইয়ের মাঝে যে গ্যাপ মিনিমাইজ করে দেওয়া, একেই বলা হয় সৎসঙ্গ, একেই বলা হয় পুণ্যকর্ম। আর সৎ ব্যক্তিদের সঙ্গে পুণ্য অর্জন হয়। সৎ ব্যক্তি কারা বললাম? যারা সব সময়, যাদের প্রেরণায় মানুষ প্রগতির পথে অন্তর্মুখী হয়ে অন্তর্জগতে এগিয়ে যায়, নিজের লক্ষ্যের পথে এগিয়ে যায়, সেটা হলো পুণ্যকর্ম। কিন্তু দুর্জন কে হবে? দুর্জন সেই ব্যক্তি যে ব্যক্তির সংস্পর্শে এসে মানুষ তার লক্ষ্যকে ভুলে যায়, মানে তার পথ থেকে বিভ্রান্ত হয়ে বিপদগামী হয়ে চলে। যেমন চুরি, ডাকাতি, উৎকোচ, ঘুষখোরি, এগুলো কি সব কিন্তু বলা যেতে পারে দুর্জন। যে ব্যক্তির সান্নিধ্যে গেলে আমার মানুষ আধ্যাত্মিক প্রগতি রুদ্ধ হয়ে যায়, তারাই হলো দুর্জন। এই দুর্জনদেরকেই বলা হয় পাতক। পাতককে যে মানুষের আধ্যাত্মিক প্রগতিকে বাধিত করে, যাদের সংস্পর্শে গেলে মানুষ বিপদগামী হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়। আর দেখা গেছে এই ধরনের যে সঙ্গ, মানে এই ধরনের ব্যক্তি যারা হয়তো জ্ঞানী, অনেক জ্ঞানী, কিন্তু তার জ্ঞান কখনোই মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে না। শুধু জ্ঞান চর্চা হয়, তথাকথিত বড় বড় পণ্ডিতেরা জ্ঞান চর্চা করে, কিন্তু সেই জ্ঞানের ব্যবহার মানুষের জীবনে হয়ে থাকে না। তাই বাবা আনন্দমূর্তি যেটাকে বলেছেন ইন্টেলেকচুয়াল এক্সট্রাভ্যাগেন্স। ইন্টেলেকচুয়াল এক্সট্রাভ্যাগেন্সের অর্থই হল বৌদ্ধিক অমিত ব্যয়তা। মিত ব্যয়, অমিত ব্যয়। মিত ব্যয় মানে কি? আপনার কাছে টাকা আছে, আপনি টাকা পয়সার ঠিক মতো ব্যবহার করছেন, সৎ ব্যবহার করছেন, ভালো কাজে লাগাচ্ছেন, দুর্ব্যবহার করছেন না, আর খারাপ জায়গায় ইউজ করছেন না, এটাকে বলা হয় মিত ব্যয়তা। কিন্তু আরেকটা শব্দ অমিত ব্যয়তা কি? যেখানে খরচা করা উচিত সেখানে করছেন না, অন্য জায়গায় করছেন, সেটা হলো মিত ব্যয়তা। ঠিক তেমনি বুদ্ধির ব্যবহার হয় মানুষের ব্যক্তিগত ও সামগ্রিক বা সামূহিক সমষ্টিগত উত্থানের জন্য। আর যখন সেই বুদ্ধি কোনো কাজে লাগে না, তাকে বলে ইন্টেলেকচুয়াল এক্সট্রাভ্যাগেন্স, বৌদ্ধিক অমিত ব্যয়িতা। এর জন্য মানুষকে এই ধরনের সঙ্গ করে কোনো লাভ হয় না। কখনো কখনো কি হয়ে যায়, মানুষ অশুভ পথে চলে অশুভ সঙ্গ করে দেখা গেছে ভৌতিক জগতে কিছু নাম যশ কীর্তি অর্জন করেছে। যারা অশুভ সঙ্গ করে এগিয়ে গেছে, অশুভ পথ ধরে এগিয়ে গেছে, তারা কিন্তু সমাজের বিপর্যয় আনে, আরও ক্ষতিকারক হয়ে যায়, ডেঞ্জারাস হয়ে যায়। এর জন্য এমন ধরনের ব্যক্তি যারা মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করে নিজের জ্ঞানের মাধ্যমে, বৌদ্ধিক ক্ষমতার মাধ্যমে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, উঁচু নিচ জাতি ব্যবস্থা এই বিভেদ সৃষ্টি করে, তারাই হলো দুর্জন। আর দেখা গেছে এই দুর্জনের সংসর্গে ভালো ভালো মানুষরাও কিন্তু বিপদগামী হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। তার ফলে একটা ভালো সুখী পরিবার ধ্বংস হয়ে গেছে, ভালো সংগঠন সেটা ধ্বংস হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে কুসঙ্গের ফলে। তাই মানুষকে আটো সাজেশন বা আউটার সাজেশন, পরগত অভিভাবন বা বহির প্রেরণার জন্য সিলেক্টিভ হতে হয়।
খুবই চুজি হতে হবে, কেননা তাকে কিন্তু ভালো মন্দ বিচার করেই গ্রহণ করতে হবে। কেননা সৎসঙ্গে না ভবেন মুক্তি, অসৎসঙ্গে না বন্ধনম। সৎসঙ্গ করলে মানুষ মুক্তির পথ পাবে, অসৎসঙ্গ করলে মানুষ পতনের দিকেই এগিয়ে যাবে। তাই আউটার সাজেশনে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আউটার সাজেশনে সবসময় সৎসঙ্গী হতে হবে, কিন্তু ভুলেও কখনো পাতকীর সাহায্য নেওয়া চলবে না। পাতকী তারাই যা মানুষের ভৌত মানসিক আধ্যাত্মিক প্রগতিতে বাধা স্বরূপ দাঁড়ায়, সঙ্গে সঙ্গে নিজের লক্ষ্য থেকে অনেক দূরে সরে যায়। এরাই হলো পাতক। এই পাতকের সঙ্গে থাকা চলবে না। এই পাতককে বলা হয়, পাতক কিন্তু আবার দুই প্রকারের, একটা হলো পাপ, একটা হলো প্রত্যবায়। প্রত্যবায়টা হলো যে কাজ করা উচিত সে কাজ আমি করছি না, এই ধরনের কর্মকে বলা হয় প্রত্যবায়। মানুষের বিপদে আপদে তাকে সাহায্য করা, সব ধরনের সাহায্য করা, এটা করা উচিত প্রত্যেকটা মানুষের। আর যখন সেটা করে না, সেটাই হলো প্রত্যবায়। আর একটা কি, যেটা করা উচিত নয় সেটা করছি। চুরি করা উচিত নয়, ডাকাতি করা উচিত নয়, ভেজাল করা উচিত নয়, হ্যাঁ, কিন্তু সেটাই করছি, একেই বলা হয় পাপ। তাই পাপ ও প্রত্যবায় দুটো মিলেই হয় পাতক। তাই পাতকদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। আর মানুষের অটো সাজেশন, অন্তর প্রেরণার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এখন এই অটো সাজেশন পুষ্ট কিভাবে হবে, বা মানুষ দিবারাত্রি কি করে পুণ্য অর্জন করবে? একটু আগে যা বললাম, ভজ সাধু সমাগম, তেজ দুর্জন সংসর্গম, মানে পাতকদের সংসর্গ থেকে দূরে থাকতে হবে। কেননা এদের সঙ্গে থাকলে মানুষের সে নিজের লক্ষ্য থেকেই মানুষ বিচলিত হয়ে যাবে বা বিপদগামী হয়ে যাবে। কিন্তু কুরু পুণ্যম অহরাত্রম, এখন ঠিক আছে, দিনের বেলায় আমরা জেগে থাকি, চেতন অবস্থায় থাকি, তাই পুণ্য অর্জন, পুণ্য কর্মে আমরা নিজেকে ব্যস্ত রাখতে পারি। কিন্তু রাত্রিবেলায় যখন ঘুমিয়ে থাকব, তখন পুণ্য অর্জনটা কি করে সম্ভব? তাই বলা হয় যে কুরু পুণ্যম অহরাত্রম। অহো, অহো মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, যেটাকে দিন বলা হয়, অহো। আর রাত্রম, রাত্রম মানে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, রাত্রম মানে দিবা নিশি, দিবা রাত্রি, এই 24 ঘন্টা কি করে পুণ্য অর্জন করবে মানুষ? এই পুণ্য অর্জন করতে গিয়ে মানুষকে যেটা কি করতে হবে, অটো সাজেশন। এটা কি? শ্রবণ মনন ও নিধিধ্যাসন। শ্রবণ মনন ও নিধিধ্যাসনের মাধ্যমে মানুষ নিজের মনকে ট্রেন করবে। আর এই যে ট্রেনিং, এই ট্রেনিংকেই বলা হয় অভ্যাস। অভ্যাস যখন মানুষ নিজের সত্তা অস্তিত্বের সঙ্গে মার্জ করে যায়, মানুষের অভ্যাস যখন মানুষের অস্তিত্বের সঙ্গে মার্জ করে যায়, মিলেমিশে এক হয়ে যায়, সেটাই স্বভাব হয়ে যায়। স্বভাব দেখা গেছে আমাদের ভারতবর্ষের অনেক বড় একজন ধাবক ছিলেন সেই স্বাধীনতার সময়। তিনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরও যতক্ষণ পর্যন্ত 10 কিলোমিটার বা 15 কিলোমিটার না দৌড়ান, ততক্ষণ পর্যন্ত তিনি কিছু খাবার খেতেন না। ইতিহাস এটা। আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেন যে, জানিস তো, যতক্ষণ পর্যন্ত আমি
সাধনা না করি ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা জল পর্যন্ত খাই না, গ্রহণ করি না। মানে অভ্যাস এমন একটা জিনিস, যেমন যে লোকটি আসন করে, নিয়মিত আসন করে, কিন্তু একদিন আসন না করলে তার কিচ্ছুই ভালো লাগবে না। ঠিক তেমনই যারা সাধনায় মগ্ন, সাধনায় ব্যস্ত, সবসময় ইষ্টমন্ত্র, ইষ্টের চিন্তা, গুরুর চিন্তা, ঈশ্বরের চিন্তা করে, তাই বলে শ্রবণ, তারই ঈশ্বরের কথাই শুনছে, মনন, তারই কথা ভাবছে, নিধিধ্যাসন করছে। শ্রবণ, মনন ও নিধিধ্যাসন, এই তিনের মাধ্যমে, এর মাধ্যমে কি করে মানুষ নিজের মনকে ট্রেন করে, মনকে প্র্যাকটিস করায় যে তুমি শুধু ঈশ্বরের ভজমন, ভজর ইষ্ট নাম, মন আমার ভজর ইষ্ট নাম, মানে সবসময় ঈশ্বরের নাম জপ করতে করতে এমন হয়ে যাবে যে মানুষ শুয়ে থাকলেও তার যে অবচেতন মন সেই মন্ত্রকে জপ করবে, এবং ঘুমন্ত অবস্থায় সে তার গুরুর সান্নিধ্যে যাবে, গুরুর সঙ্গে কথা বলবে। ঘুমন্ত অবস্থায় সে সেই ঈশ্বরের সঙ্গে কথা বলবে, ঈশ্বর চিন্তন নিয়ে, ঈশ্বরের কীর্তন, ঈশ্বরের বাণী শুনছে ঘুমন্ত অবস্থায়। একেই বলা হয় স্বভাব। মানে হ্যাবিট যখন স্বভাবে পরিণত হয়ে যায়, হ্যাবিট যখন অস্তিত্বের সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়, তখন সেটা স্বভাব হয়ে যায়। তাই এই যে অটো সাজেশন, অন্তঃপ্রেরণা, ইন্টারনাল জব, এটাকে মানুষের স্বভাব বানিয়ে নিতে হবে। এটা যখন জব হয়ে যায়, সাধক জীবনে, তার সাধনার জীবনে প্রগতির পথে যেতেই হবে, তাকে কেউ রুখতে পারবে না। ঠিক তেমনি এই ধরনেরই ব্রত যদি স্টুডেন্টরা গ্রহণ করে, বা যে কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য একবারে ইন্টারনাল অন্তর মন থেকে নিজেকে তৈরি করে নেয়, তখন মানুষ এগিয়ে যেতে পারে। এটা বলা হয় অটো সাজেশন। তাই আউটার সাজেশন যদি নাও থাকে কোনো ব্যাপার নেই, কিন্তু অটো সাজেশন, অন্তঃপ্রেরণার মাধ্যমে মানুষ সেই পরম পদকে প্রাপ্ত করতে পারে। তাই মানুষকে অটো সাজেশনের মাধ্যমে বা আউটার সাজেশনের যে সৎসঙ্গের মাধ্যমে মানুষ গুড কম্পেনিয়ন, গুড অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ মরালিস্ট, অ্যাসোসিয়েশন অফ স্পিরিচুয়ালিস্টের মাধ্যমে মানুষ নিজের মনকে সন্তুলন বা সন্তুলিত করতে পারবে, ব্যালেন্স করতে পারে। এটাকে বলা হয় প্যারালিজম, যে মনের যে তরঙ্গ, সেই তরঙ্গের সঙ্গে প্যারালিজম এস্টাবলিশ করতে পারে। আর অন্তরে যখন মানুষ ট্রাঙ্কুইল হয়, শান্ত স্থির থাকে, তার অভিপ্রকাশ বহির্জগতে হবেই হবে। তাই ইন্টারনাল ট্রান্সফরমেশনই এক্সটার্নাল ট্রান্সফরমেশন সম্ভব। তাই অন্তর্চেতনার পরিবর্তনের মাধ্যমে বহির্জগতে পরিবর্তন আনা সম্ভব হয়। আধ্যাত্মিক পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব। তাই সমাজের আধ্যাত্মিকীকরণ আর আধ্যাত্মবাদের সামাজিকীকরণ, এই দুটোই মানুষ অটো সাজেশন বা স্বগত অভিভাবন ও পরগত অভিভাবনের মাধ্যমে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ, নমস্কার।